तमाम पृथ्वी जुड़े बेलाल के चिनेन एमन कोनो मानुष आछे नाकि? तमाम पृथ्वी जुड़े बेलाल के चिनेन एमन मानुष नेই। আজকে বিশ্বের ঘরে ঘরে হযরতে বেলাল, কত বড় মর্যাদা তার। হযরতে বেলাল মসজিদের নববীর ইমাম। মদিনা ইসলামী সরকার কায়েম হয়েছে। কতিপয় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, মদিনা ইসলামী সরকার কায়েম হয়েছে, বিদেশ থেকে বড় বড় মেহমানরা আসবে, বিদেশি লোকেরা আসবে। বেলালের মতো একটা কালো মানুষ, বেলালের মতো একটা গরীব মানুষ মদিনার মসজিদের ইমাম, এটা কেমন দেখায়? একজন দেখে শুনে চরিত্র মানে চেহারাবান, ধনী পরিবার, বংশওয়ালা, শিক্ষিত লোককে ইমাম রাখলে, মুয়াজ্জিন রাখলে বড় ভালো হয়। নবীজি চাইছিল না, এরপরও সাহাবায়ে কেরামের অনুমতি ক্রমে তিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন চেঞ্জ করলেন। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইশা গেল, ফজরের পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, মদিনার ইসলাম কি বিদায় হয়ে গেছে নাকি? তিনি বললেন, না জিবরাইল, কেন বিদায় হবে, ইসলাম তো আছে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল থেকে মসজিদের আজান বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আরে জিবরাইল, তা তো না, আগের থেকে সুন্দর কণ্ঠওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, শিক্ষিত বংশমর্যাদা সম্পন্ন মুয়াজ্জিন আমরা নিয়োগ দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার মর্যাদা কত বেশি তা তো জানি না, কিন্তু বেলাল যখন মসজিদে নববীতে আজান দিত, আল্লাহ পাকের আরশবাহী ফেরেশতারা বেলালের কণ্ঠে আজান শুনতে পেত। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আগামী কালকে সকালে ফজরে আজান হবে। হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের কানে আজান যাবে। যত মানুষ আজান শুনবে, সবাই কিন্তু আজান শুনে মসজিদে যেতে পারবে না। কি যাবে? যাবে? এই মহল্লা বাড়ির সব লোক মসজিদে যাবে না। মসজিদে যাবে যারা আরামের ঘুম ফেলে, আরামের বিছানাটা ছেড়ে ফেলে মসজিদে যাবে তারা, আল্লাহর প্রিয় জান্নাতি বান্দা বান্দি যারা। জোরে বলুন ঠিক কিনা? রমজানের চাঁদ তো সবাই দেখে, কিন্তু ওই চাঁদ দেখে সবাই রোজা রাখে না। রোজা রাখে তারা আল্লাহর প্রিয় গোলাম যারা। টাকা তো অনেকেরই আছে, যাকাত সবাই দেয় না। যাকাত দেয় ওই মানুষগুলি, আল্লাহর প্রিয় জান্নাতি বান্দা বান্দি যারা। টাকা তো অনেকেরই আছে, হজ সবাই করে না। হজে যেতে পারে তারা আল্লাহর প্রিয় গোলাম যারা। বলেন আলহামদুলিল্লাহ। নবী কত দেখেছিল সবাই, ধনীরা দেখেছিল, গরিবরা দেখেছিল, মূর্খরা দেখেছিল, পণ্ডিতরা দেখেছিল, জ্ঞানীরা দেখেছিল। নবীজি ডেকেছিলেন সকলকে, নবীর ডাকে সবাই সাড়া দেয় নাই, ঠিক কিনা বলেন? ধনীরা তো দিলই না, শিক্ষিতরা দিল না, গরিব ও শিক্ষিত পরের বাড়ির খেটে খাওয়া রাখাল নবীর ডাকে সাড়া দিলেন। হযরতে বেলাল টাকাই কিনা গোলাম, পরের বাড়ির চাকর বেলাল কোরআনের পথে আসলেন, আল্লাহর দ্বীনের পথে আসলেন। বেলালের মর্যাদা কম না বেশি? এই ছেলে, বাবা, আগে নিষেধ করলাম, আবার কথা বলছো। আমার ভাইরা, বাবা, যারা কষ্ট হচ্ছে তো না? বেলালের দাম কম না বেশি? কত বেশি? तमाम पृथ्वी जुड़े बेलाल के चिनेन एमन कोनो मानुष आछे नाकि? तमाम पृथ्वी जुड़े बेलाल के चिनेन एमन मानुष नेই। আজকে বিশ্বের ঘরে ঘরে হযরতে বেলাল, কত বড় মর্যাদা তার। হযরতে বেলাল মসজিদের নববীর ইমাম। মদিনা ইসলামী সরকার কায়েম হয়েছে।
কতিপয় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, মদিনা ইসলামী সরকার কায়েম হয়েছে, বিদেশ থেকে বড় বড় মেহমানরা আসবে, বিদেশি লোকেরা আসবে, বেলালের মতো একটা কালো মানুষ, বেলালের মতো একটা গরীব মানুষ মদিনার মসজিদের ইমাম, এটা কেমন দেখায়? একজন দেখে শুনে চরিত্র মানে চেহারাবান, ধনী পরিবার, বংশওয়ালা, শিক্ষিত লোককে ইমাম রাখলে, মুয়াজ্জিন রাখলে বড় ভালো হয়। নবীজি চাইছিল না, এরপরও সাহাবায়ে কেরামের অনুমতি ক্রমে তিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন চেঞ্জ করলেন। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইশা গেল, ফজরের পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার ইসলাম কি বিদায় হয়ে গেছে নাকি? তিনি বললেন, না জিবরাইল, কেন বিদায় হবে, ইসলাম তো আছে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল থেকে মসজিদের আজান বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আরে জিবরাইল, তা তো না, আগের থেকে সুন্দর কণ্ঠওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, শিক্ষিত বংশমর্যাদা সম্পন্ন মুয়াজ্জিন আমরা নিয়োগ দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার মর্যাদা কত বেশি তা তো জানি না, কিন্তু বেলাল যখন মসজিদে নববীতে আজান দিত, আল্লাহ পাকের আরশবাহী ফেরেশতারা বেলালের কণ্ঠে আজান শুনতে পেত। আল্লাহু আকবার। এই কোরআনের কাছে এসে হযরতে বেলালের মর্যাদা এমন বাড়ল, মাটির উপরে বেলাল আজান দেয়, আর বেলালের কণ্ঠ আল্লাহ সাত আকাশ সাত জমিন পার করে, সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ পাকের আরশে আযমে ধাক্কা খায়। পড়েন আল্লাহু আকবার। এই কোরআনের কাছে যারা আসে সোনার মানুষ হয়ে যায়, এই কোরআনের কাছে যারা আসে জান্নাতি মানুষ হয়ে যায়। মরতে বাকি, জান্নাতে যেতে তাদের আর বাকি থাকে না। পড়েন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর যতদিন বেঁচে ছিলেন জান্নাতি মানুষ, আবু বকর উমর বেঁচে ছিলেন জান্নাতি মানুষ, তালহা বেঁচে ছিল জান্নাতি মানুষ, খাদিজা বেঁচে ছিল জান্নাতি মানুষ, আলী বেঁচে ছিলেন জান্নাতি মানুষ। মরণের পরে তো জান্নাত যাবে, এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন মেনে না কোরআনের বিরোধিতা করে? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনটা যদি মেনে নেন, মরণের পরে তো আল্লাহ জান্নাত দেবে। যতদিন বেঁচে থাকবেন জান্নাতি মানুষ হয়ে বেঁচে থাকবেন। পড়ি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কোরআন ছেড়ে দেয়, কোরআন যদি ছেড়ে দেয়, মরণের পরে জাহান্নামে যাবে, তা নাই বন্ধু। যতদিন বেঁচে থাকবে লোকটা জাহান্নামী হয়ে বেঁচে থাকবে। ফেরাউন মরণের পরে জাহান্নামে যাবে, সে তো পরে। যতদিন বেঁচে ছিল জাহান্নামী হয়ে বেঁচে ছিল। নমরুদ বেঁচে ছিল জাহান্নামী হয়ে, হামান বেঁচে ছিল জাহান্নামী হয়ে, আবু জেহেল বেঁচে ছিল জাহান্নামী হয়ে। এই জন্য জান্নাতি মানুষের কর্মকাণ্ড আর জাহান্নামী মানুষের কর্মকাণ্ড কোনোদিন সমান হতে পারে না। ঠিক না বলেন? জান্নাতি মানুষরা হয় বিনয়ী, জান্নাতি মানুষ হয় নম্র, জান্নাতি মানুষ হয় ভদ্র, জান্নাতি মানুষের মুখে মুখে থাকে আল্লাহর কথা, মুখে মুখে থাকে সালাম, মুখে মুখে থাকে আল্লাহর বাণী, মুখে থাকে আলহামদুলিল্লাহ, মুখে থাকে সুবহানাল্লাহ, মুখে থাকে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? জাহান্নামীদের মুখে শুধু গান থাকে, বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, চেহারার মধ্যে সন্ত্রাস, কর্মের মধ্যে সন্ত্রাস, বক্তব্যের মধ্যে সন্ত্রাস, রাজনীতি করে সন্ত্রাসের জন্য, সমাজনীতি করে সন্ত্রাসের জন্য। ওদের টার্গেট নিজেও জাহান্নামে যাবে, জাতিকেও জাহান্নামে নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ধরো কোরআন পড়ো, কোরআন কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন চালাও। আমি
আল্লাহ তোমাদের ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত একটা পৃথিবীর গ্যারান্টি দান করছি। এই কোরআন মানলে দুনিয়া শান্তি, আখিরাতে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ ঈমানটা এনে যদি আল্লাহর প্রতি ভরসা করে চলতো, কার প্রতি? কথা বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ভরসা করে চলতো, আল্লাহ পাক বলেন আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। আজ যেদিকে তাকাবেন শুধু অশান্তি আর অশান্তি, যেদিকে তাকাবেন সেদিকে শুধু হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত, জেনেবা বিচার। আজকে পৃথিবীর যেখানেই তাকাবেন সেখানে নৈরাজ্য, সেখানে সন্ত্রাস। পৃথিবীতে আজকে শান্তি নাই, পৃথিবীতে আজকে মানুষের মনে কোনো স্বস্তি নাই। গোটা পৃথিবীতে আগুন আগুন দাও দাও করে জ্বলছে, ঠিক কিনা বলেন? আজকে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নাই, ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা নাই, বাজারে নিরাপত্তা নাই, ঠিক কিনা বলেন? দিন যত যাচ্ছে বাজারে তত আগুন বেড়ে চলেছে। যে জিনিসের মূল্যই ছিল না এখন এত মূল্য, বাজারে তাদের দিকেও তাকানো যায় না, বলেন ঠিক কিনা? যে আলু বিক্রি হলো 60 টাকা ধরা, সেই আলু এখন 60 টাকা কেজি। যেই কপি বিক্রি হতো 50 টাকা পাল্লা, সেই পাতা কপি এখন 80 টাকা কেজি, ঠিক না বলেন? পেঁয়াজের কথা তো বলাই যায় না, বললেই চোখে পানি আসে, ঠিক না বলেন? কাটতে গেলেও চোখে পানি, কিনতে গেলেও চোখে পানি। যার কোনো গুণ নাই তার নাম কি? বেগুন। সেটাই কদিন আগে বাজারে 100-120 টাকা পর্যন্ত বেগুনের দাম, চিন্তা করেন। বন্ধুরে আমার, আজকে কেউ শান্তিতে নাই, শিক্ষক নিরাপদে নাই, আলেমরা নিরাপদে নাই, ডাক্তাররা নিরাপদে নাই, ঠিক না বলেন? আজকে ঘর থেকে আলেমদেরকে উঠায় নিয়ে যায়, রাজনীতিবিদদেরকে রাতের বেলায় তুলে নিয়ে যাওয়া হয়। এই তো 2 দিন আগে আমাদের চাপাইয়ের কৃতি সন্তান ডাক্তার কাজেম আলী চেম্বার থেকে ঘরে ফিরছিল, ঘরে আর ফিরা হলো না। রাজশাহীর ব্যস্ততম নগরীতে রাত 12টায় ছুরির আঘাত করে দুর্বৃত্তরা ডাক্তার কাজেমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বন্ধু, একজন ডাক্তার শুধু ডাক্তার নয়, গোটা জাতির জন্য ডাক্তার হলো রহমত। একজন ডাক্তার গোটা পৃথিবীর সম্পদ, ঠিক কি বলেন? সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ডাক্তার হলো জাতির জন্য রহমত। গোটা রাজশাহী জুড়ে চরম রোগ বিশেষজ্ঞ হিসাবে কাজেম আলী এতটা উন্নতি লাভ করেছিলেন, গোটা রাজশাহী বিভাগে কাজেম চর্মরোগের জন্য শ্রেষ্ঠ ডাক্তারের জায়গায় চলে আসলেন। কোন অপরাধে, কিসের কারণে কাজেমকে জীবন দিতে হলো? জাতির কাছে সঠিক উত্তর আজও নাই, ঠিক কিনা বলেন? কে নিরাপদে আছে বন্ধু? ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজ রাষ্ট্রে কোথাও কোনো মানুষ নিরাপদে? এই যে নিরাপত্তা, হানাহানি, মারামারি, এর একটা মাত্র কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি, নবীর আদর্শ ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, আল্লাহর কোরআনকে মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন মা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। নবী তোমাদের জন্য যা এনেছেন তা মেনে নাও, তিনি যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। এটা হলো ইসলাম।
ইসলামের সীমারেখা হলো এই, নবী আমাদের জন্য যা এনেছেন আল্লাহর পক্ষ থেকে মেনে নিতে হবে, ভালো লাগলে, তাই না? ভালো লাগলে মানবেন, ভালো না লাগলে মানবেন না, তাই তো? প্রিয় ভাইয়েরা আমার, ভালো লাগারই বিষয়। আল্লাহর কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। আমি আমার বান্দার প্রতি এমন কোন বিধান দেই নাই যে বিধান বান্দা পালন করতে পারবে না। নামাজ ফরজ, কিন্তু সব মানুষের উপর নামাজ ফরজ না। প্রাপ্ত বয়স্ক মানুষের উপর আল্লাহ নামাজ ফরজ করেছে। নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, কিন্তু কেউ যদি দাঁড়াতে না পারে বসে নামাজ পড়বে। বসার শক্তি না থাকলে শুয়ে নামাজ পড়বে। আল্লাহু আকবার। রোজা ফরজ, কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায়, সফরে থাকে, অন্য সময় সে রোজা পালন করবে। যাকাত ফরজ, কিন্তু আল্লাহ সব মানুষের উপর যাকাত ফরজ করেন নাই। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়ে সম্মানিত করেছেন তাদের উপরেই যাকাতকে আল্লাহ ফরজ করেছে। তার মানে অপছন্দ কিছু নাই, আপনি পালন করতে পারবেন না এমন কোন বিষয় কোরআনে নাই। অতএব নবী যা এনেছেন তা মেনে নিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া লাগবে মুসলমানেরা। নবীজি কোরআন এনেছেন, হাদিস এনেছেন, নামাজ এনেছেন, রোজা এনেছেন, হজ এনেছেন, যাকাত এনেছেন, আমরা মেনে নিয়েছি। নবীজি মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল নিষেধ করেছে। বলেন মুসলমানরা এগুলি থেকে দূরে আছে না মুসলমানদের মধ্যে ডুবে আছে? আছে না? এখানে লোকজন যদিও কম, আমার বিশ্বাস এখানে কোনো মদ খোর নেই, গাঁজা খোর নেই, হিরোইন খোর নেই, ইয়াবা খোর নেই, কিন্তু দু একজনকে বডি তালাশ করলে দু একজনের কাছে বিড়ি পক গেলেও যেতে পারে। কি সাউন্ড আছে না? বিড়িটা তো জায়েজ, বিড়িটা জায়েজ না? বিড়ি খাওয়া লোক দু একজন আছে না নাই? না না, ব্যাপক না। আমার ভাইয়েরা, নামাজ পড়ে রোজা রেখে লোকটা ওয়াজ মাহফিলে যায় বটে, বিড়ির মহব্বত এখনো ছাড়তে পারে নাই। নবাবগঞ্জ গিয়েছিল, মাগরিবের আজান হয়ে গেছে, রানীহাটির বাজারে এসে নামাজ পড়তে মসজিদে ঢুকেছে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে স্যান্ডেল রাখার জায়গা আছে, টুপি রাখার জায়গা আছে, কোরআন রাখার জায়গা আছে। আমার জানা মতে কোন মসজিদে বিড়ি সিগারেট রাখার জায়গা কিন্তু নাই। আচ্ছা, ওই লোকটা যে নামাজ পড়ে, এই বিড়ি কি রেখে নামাজ পড়ে না বিড়ি কোমরে বা পকেটে নিয়ে নামাজ পড়ে? আল্লাহ যেটা নিষেধ করলেন, নবী যেটা অপছন্দ করলেন, আল্লাহ নিষেধ করলেন, নবী অপছন্দ করলেন, ওই জিনিসের মহব্বত আপনি ছাড়তে পারলেন না। নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, বিড়িটা যারা ছাড়তে পারলেন না, আল্লাহর কোরআন বলে তোমার ঈমান পূর্ণ হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো, পরিপূর্ণভাবে আসো। একটু একটু আসলে হবে না, মন মতো মানলে হবে না। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে দেখিয়েছেন সেইভাবে মানতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ আর মাথায় চলো না। আজকে আমরা দোদেল বান্দার নামাজ চোর না পাই, শ্মশান না পাই গো। কি ঠিক না? মসজিদে যখন আমি আল্লাহর গোলাম, মসজিদের বাইরে যখন আসি আমি শয়তানের গোলাম। মসজিদে যখন যাই আমি তখন আল্লাহর নামে তাকবীর দেই। আজানটা হয় কার নামে? জোরে বলেন, কার নামে? নামাজটা শুরু হয় কার নামে? রুকুটা কার নামে? সিজদাটা কার নামে? কুরবানিটা কার নামে? সব আল্লাহর নামে। এবার যখন আমি মিছিলে, এবার যখন আমি মিটিং এ, তখন আমার স্লোগানটা কার নামে?
কেউ বলে গড় গড়, কেউ বলে জালো জালো। আমার ভাইরা, মসজিদের স্লোগান আর রাজপথের স্লোগান বদলাই দিয়েছে, অথচ মসজিদটাও যার, রাজপথটাও তার, তিনি হলেন আল্লাহ। ঠিক না? এই দেশে আলহামদুলিল্লাহ এমন মানুষ আছে, মসজিদে যারে রব মানে, মাদ্রাসাও তার রব মানে, ব্যবসাও তার রব মানে, রাজনীতিতে তার রব মানে, অর্থনীতিতে তার রব মানে, সমাজনীতিতে তার রব মানে, রাজপথে দাঁড়িয়ে ওই আল্লাহর নামের স্লোগান দেয়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কাছে দুইটা ডাক, একটা ডাক এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, ওই ডাকের কারণে বান্দার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে দিবেন। আর একটা ডাক আল্লাহর কাছে এত খারাপ, ওই ডাকের কারণে বান্দার নামাজ রোজা যায় থাকুক, তার আল্লাহ জাহান্নামে দিবে। কি দুটো ডাক? একটা ডাক হচ্ছে আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, নবীর দিকে, কল্যাণের দিকে, আলেমদের দিকে, সাহাবীদের দিকে, ভালো মানুষদের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, মানবতার কল্যাণের দিকে। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন বলছে, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। তার থেকে সুন্দর কথা আর কার হয়, যে মানুষ মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকে। আজকের এই আয়োজন কার দিকে আহ্বান করা? জোরে বলেন কার দিকে? প্রিয় ভাইয়েরা আমার, আর একটা ডাক নবীজি বলছেন, মান দাআ বিদাওয়াতি জাহিলা ফাসুসা জাহান্নাম। কোন মানুষ যদি মানুষকে আল্লাহ বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে মানুষের আইনের পক্ষে ডাকে, নবীজি বলছেন সে ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবীরা বলছেন, ওয়াইনসা মাশাআল্লাহ, নবীজি ওই লোক যদি নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ নবী বলছেন নামাজ পড়ুক, রোজা রাখুক, নিজেকে মুমিন বলে দাবি করুক, তবু সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুঁশিয়ার, সাবধান। ডাকছেন কার দিকে, যাচ্ছেন কোথায়? আপনি তো আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম? কার গোলাম? এই পৃথিবীতে গোলাম আছে দুই ধরনের, কেউ আছে আল্লাহর গোলাম, কেউ আছে শয়তানের গোলাম। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলছেন, মুমিন যারা, আমার প্রিয় গোলাম যারা, জান্নাতের পথের পথিক যারা, তারা লড়াই করে, সংগ্রাম করে, ব্যক্তি চালায়, পরিবার চালায়, সমাজ চালায়, ব্যবসা করে, রাজনীতি করে, সমাজনীতি করে, অর্থনীতি করে, যা করে তারা আমি আল্লাহর রাস্তায় করে, তারা হলো মুমিন। মুমিনের কথাটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মুমিনের কথাটা হলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এই বাবা, এই তুমি গান বললে না? হ্যাঁ, আকসা রক্ষা করবার এরকম গল্পগুলো আকসা রক্ষা হয়। ওরা খুব মজা পাচ্ছে, তো ওরা তার বুঝতে পারছে না। কি আপনাদের কি কষ্ট হচ্ছে খুব নাকি? লোকজন কম, আপনারাই কি ভাবে ধৈর্য ধরেন, আর আমি কি বলি? কমের জন্য আপনি দায়ী না আমি দায়ী? থাক, যে যেখানে আছেন থাকেন। আচ্ছা, কমের জন্য আপনি দায়ী না আমি দায়ী? কে দায়ী? আপনারাও দায়ী না, আমরাও দায়ী না। ঠিক কিনা বলেন? কর্তৃপক্ষ কি কম্পিটিশন হয়েছে? পোস্টার করেছেন, প্রচার করেছেন, সব করেছেন, কিন্তু এসেছেন যারা, আপনি নিজের ইচ্ছা আসেননি বন্ধু। অন্য 10 জনের তুলনায় আল্লাহ আপনাকে একটু বেশি দয়া, একটু বেশি রহমত না করলে আপনি এখানে আসতে পারতেন না। ঠিক কিনা বলেন? নবীজির আহ্বান তো বেলালও শুনেছিল, আবু জেহেল শুনেছিল,
বেলাল চলে আসলো, আবু জেহেল আসতে পারলো না। নবীজি আবু জেহেলকে ডাকলেন, বেলালকে উমরকেও ডাকলেন, উমর আসতে পারলেন, কিন্তু আবু জেহেলের আশা হলো না। এসেছিলেন আবু তালেব, নবীজির কাছে ছিলেন, কিন্তু জান্নাত পর্যন্ত যাওয়ার সুযোগ হলো না। আল্লাহু আকবার। সারা জীবন নবীর সাথে ছিলেন, সারাটা জীবন নবীকে সহযোগিতা করেছেন, নবীজির জন্য জেল খেটেছেন আবু তালেব, এরপরও জান্নাতে যাবে না। বন্ধু, জান্নাতে যাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, সবার কপালে জুটে না। মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করে না যারা, সাধনা করে না যারা, আমি আল্লাহ তাদেরকে প্রতিফল দেই না। নদীতে গেলেন, বড়শি ফেললেন, বোয়াল মাছ লেগে গেল, টান মেরে বাড়ি চলে আসলেন, তাই না? এভাবে হয় না? এত সহজে হয় না। সকাল বেলায় যাওয়া লাগে, বড়শি ফেলে সারাদিন কেটে যায়, সারাদিন কেটে যায়, খবর নাই। আপনার সাথে 10 জন যারা গিয়েছিল সবাই চলে গেছে, কেউ আধা ঘন্টা, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা অপেক্ষা করে করে চলে গিয়েছে। একজন লোক এখনো বসে আছে, ওই যে সকালে এসেছিল, সন্ধ্যা লেগে যায়, বেচারা এখনো তাকায় আছে বড়শির দিকে। মাগরিবের আজান হবে, হঠাৎ করে তার বড়শিটা টান পড়েছে। পেটে ক্ষুধা, মনের ভিতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব, সবাই চলে গেল, হাজার মন খারাপ করে বসে আছে, বড়শিটা টান দিয়েছে। এবারে যখন একটা টান দিয়েছে, দেখা যায় ওই বড়শির মাথায় মস্ত বড় বোয়াল লেগে গেছে। সারাদিনের কষ্ট যাতনা বান্দার মন থেকে দূর হবে না, হবে না। একটা বোয়াল ধরতে গিয়ে যদি সারাদিন কষ্ট করা লাগে, এমন আছে আজকে হলো না, কালকে হয় না, সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করে একটা বোয়াল জুটে, ঠিক কিনা বলেন? নদীর ভিতর থেকে একটা বোয়াল ধরতে যদি বন্ধু এত সাধনা লাগে, এত সময় লাগে, এত ধৈর্য লাগে, আল্লাহর জান্নাতটা কি কম দামি? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ধৈর্য লাগবে, সাহস লাগবে, ত্যাগ লাগবে, কুরবানি লাগবে। রাতের পর আপনাকে রাত জেগে থাকতে হতে পারবে, আপনাকে জেল খাটতে হতে পারে, জুলুম সইতে হতে পারে, আপনাকে তরবারির আঘাত সইতে হতে পারে, মা হারা হতে পারে, সন্তানকে হারা হতে পারে, স্বজনকে হারা হতে পারে, গলার ভিতরে রশি লাগতে পারে। বলেন ঠিক কিনা? এত সব কিছুর পরেও বান্দা যদি আল্লাহর রহমতের আশা করে, আল্লাহ পাক ওই বান্দাদেরকে জান্নাত নসিব করে দিবেন। বলেন আল্লাহু আকবার। জান্নাতের স্বপ্ন দেখেছিলেন বেলাল, গায়ের চামড়া শেষ। জান্নাতের স্বপ্ন দেখেছিলেন খাব্বাব, শরীরের গোশত শেষ। জান্নাতের স্বপ্ন দেখেছিলেন আমির হামজা, বুকের কলিজাটা পর্যন্ত শেষ। জান্নাতের স্বপ্ন দেখেছিলেন সুমাইয়া, স্বামী শেষ, সন্তান শেষ। সুমাইয়াকে তারা শহীদ করে দিয়েছে নির্মম ভাবে। বলেন ঠিক কিনা? জান্নাতের স্বপ্ন দেখেছিলেন খুবাই, গলার ভিতরে রশি। জান্নাতের স্বপ্ন দেখেছিলেন তালহা, শরীরের ভিতরে 80টারও বেশি তীর। জান্নাতের স্বপ্ন দেখেছিলেন খাদিজা, 3 বছর পাহাড়ি জেলখানায়। জান্নাতের স্বপ্ন দেখেছিলেন আবু বকর, বাবা ঘর থেকে বের করে দিয়েছে, নবীর সাথে জেল খেটেছে। জান্নাতের স্বপ্ন দেখেছিলেন স্বয়ং নবী, দন্দার মুখ থেকে খুলে গেছে, লোহার মাথা, লোহার হেলমেট ভেঙে নবীজির মাথা ভেঙে গিয়েছে, নবীর রক্তে নবীজির পায়ের জুতা জাম হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এত সহজ। আহাসিবান নাস, তোমরা কি ধারণা করেছো, মানুষ কি ধারণা করে? আহাসিবান নাস, তারা কি ধারণা করে আমি আল্লাহ তাদেরকে এমনি ছেড়ে দেব? আইয়াতরুকু আইয়াকুলু আমান্না, তারা বলবে আমি ঈমান এনেছি, ছেড়ে দেব। না না না, কেউ যখন বলে আমি ঈমান এনেছি, আমি আল্লাহ যাচাই বাছাই পরীক্ষা করব। বেগুন আলে এসে বলে ভালো বেগুন, কিন্তু যারা কিনে ঘুরায় ঘুরায় দেখে, মাছ চলা বলে টাটকা মাছ, কিন্তু নিতে গেলে গালটা টেনে তুলে দেখে। ঠিক কিনা বলেন? টমেটোওয়ালা বলে নিয়ে যান ভালো টমেটো, ক্রেতা ঘুরায় ঘুরায় দেখে। ডিমওয়ালা বলে ভালো ডিম, এরপরও ঝাঁকায় দেখে।
হাঁড়ি আল্লাহ বলে ভালো হাঁড়ি, এরপর হাতের মধ্যে নিয়ে তার তালিম নামারে দেখে ফাটা আছে কিনা, ফুটা আছে কিনা, দুর্বলতা আছে কিনা। 3 টাকার হাঁড়ি কিনতে গিয়ে পরীক্ষা, 2 টাকার কফি কিনতে গিয়ে পরীক্ষা, 5 টাকার ডিম কিনতে গিয়ে পরীক্ষা। আল্লাহ যে জান্নাত আপনাকে দেবে, আপনাকে পরীক্ষা না নিরীক্ষা করে দিয়ে দেবে নাকি? পরীক্ষা ছাড়া পাস হতে, আমার ভাইয়েরা, বাবাজিরা, সোনামানিক যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ মানো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের চূড়ান্ত আর প্রকাশ্য দুশমন। শয়তানের পথে পা রেখেছে যারা, জাহান্নামের জ্বালানি হয়ে যাবে তারা। এই জন্য একটা ডাক হলো আল্লাহর দিকে ডাকা। এই দেশে এমন দল আছে বন্ধু, নিজেরা আল্লাহর আইন মানে, অন্যদেরকে আল্লাহর আইন মানতে বলে, নিজেরা আল্লাহর নামে স্লোগান দেয়, জাতিকে আল্লাহর নামের স্লোগানের কথা বলে, নিজেরা আল্লাহর আইন মানে, অন্যদেরকে আল্লাহর আইন মানতে বলে, রাজপথে দাঁড়িয়ে বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এমন ডাক আপনারা কোনোদিন শুনেছেন না? শুনেন নাই? শুনেছেন না? বন্ধুরে আমার, কার আইন চাই? কার আইন? জমিন কার? আল্লাহর জমিনে বসে আল্লাহর আইন চাইতে গিয়ে ওদের পিঠের চামড়া নাই, ওদের বাড়ি নাই, ওদের ঘর নাই, বাংলাদেশে তাদের থাকার জায়গা নাই। কত বড় নিমু খারাপ হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাওয়ার অপরাধে তাদের গায়ে হাত তুলতে পারে, তাদের ঘর বাড়ি ছাড়া করতে পারে। আল্লাহর জমিনে বসে মুসা বললেন আল্লাহর আইন মানো, ফেরাউন বলল না, চলবে না। আল্লাহর জমিনে ইব্রাহিম বলল জমিন আল্লাহর আইন মানো, আল্লাহর। নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠল, ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনে ফেলে দিয়েছে। আগুন থেকে বেরিয়ে এসে ইব্রাহিম বলছে আগুন থেকে বেরিয়ে এসেছি, ঈমান আগুনে পুড়ে না, ঈমান আরো শক্ত হয়েছে। স্বর্ণ আগুনে দিলে স্বর্ণ নষ্ট হয় না, বরং স্বর্ণ আরো তাজা হয়। কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খবরদার, তুমি যা করতে পারো তা করলে, আমি তো আগুন থেকে বেরিয়ে এসেছি, এখন আবার জমিন আল্লাহর আইন চলবে। আল্লাহর ইব্রাহিম নমরুদ জমিনে যদি বাস করতে হয় আল্লাহর আইন মানতে হবে। এবার নমরুদের মাথা গরম, সে এখন ইব্রাহিমকে মারা বাদ দিয়ে আল্লাহকে মারবে। কত বড় বদ, ঠিক না? আল্লাহকে মারবে, আল্লাহকে মারার আল্লাহর মরণ আছে নাকি? আল্লাহর মরণ আছে বলে নমরুদ আল্লাহকে মারার জন্য আকাশ পথে ছুটে চলেছে। আল্লাহ পাক বলেন জিবরাইল, পাগলের পাগলামি দেখো, তীরটা ধরো, রক্ত লাগায় দাও। নমরুদ যাতে বুঝে আমি আল্লাহ আর দুনিয়ায় বেঁচে নাই। নমরুদ তো মহা খুশি, আল্লাহকে শেষ করে দিয়েছে, এখন ইব্রাহিমকে শেষ করার কোন ব্যাপার? আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইতিহাস আপনারা সবাই জানেন, নমরুদকে মারার জন্য আল্লাহ জিবরাইল পাঠালেন না, মিকাইল পাঠালেন না, আজরাইল পাঠালেন না, কোন ফেরেশতা পাঠালেন না, পাঠালেন একটা মশা। সে মশা আবার শক্তিশালী নয়, ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা। নাকের ভিতরে ঢুকে মাথার মধ্যে কামড় মেরেছে। নমরুদের মাথা গরম হয়ে গেছে। জুতা মানলে ভালো লাগে, না মানলে ভালো লাগে না, বলেন ঠিক কিনা? নমরুদের মতো প্রতাপশালী অহংকারী আল্লাহ জুতা পিটা করে বিদায় করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? ওয়াল্লাহ সেনা নাই কদ খলাত মিনকুম সুনানুন ফাসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলেন তোমাদের পূর্বে কত জালেম এই পৃথিবীতে এসেছিল, জুলুমের রাজত্ব করেছিল, আমি আল্লাহ পাক তাদের ধ্বংস করে দিয়েছি। যুগে যুগে কালে কালে জালেমদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক জনপদের পর জনপদ ধ্বংস করে দিয়েছে, জনপদকে উল্টায় দিয়েছেন, ঠিক কিনা বলে? আমার ভাইয়ারা, 2 নম্বর ডাকটা হলো আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই। আজ তাম পৃথিবীতে এমন দল আছে না নাই?
আল্লাহর সংবিধান মানে না, নবীর সংবিধান মানে না। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। ওরা বলছে যে না, পড়ো ডারউইনের নামে। আল্লাহ বললেন মানুষ আদম থেকে সৃষ্টি করেছি, ওরা বলল না, বানর থেকে সৃষ্টি করেছি। আজকে বানরের শিক্ষানীতি আমাদের বাংলাদেশে চালু করার জন্য বানরেরা মাঝে মধ্যে লাফালাফি করে না করে না? আসতে বললেন যে করে না করে না। তুমি মুসলমান শুধু নও, এই পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করতে পারে না মানুষ বানর থেকে তৈরি হয়েছে, মানুষ মানুষ থেকেই তৈরি হয়েছে, ঠিক কি না বলেন? মানুষকে যারা বানর বানাতে চায় তারা আপনার বন্ধু, এটা মনে করেন কি করে? ওরা যে আপনার জীবনের শত্রু, ওরা যে আপনার মরণের শত্রু, ওরা যে আপনার ঈমানের শত্রু, ওরা যে আপনার আমলের শত্রু, ওরা যে আপনার জাত শত্রু, এটাই যথেষ্ট আপনাকে তারা বানরের বাচ্চা বানাতে চায়, ঠিক কিনা বলেন? এদেশের একজন মুসলমান বেঁচে থাকতে ডারউইনের শিক্ষানীতি, বানরের থিওরি বাংলার জমিনে কার্যকর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। জরুর ঠিক না? এই বানরের শিক্ষানীতি আসতে যেতে না পারে, এই জন্য নুরানি ক্যাডেট, নুরানি এই কিন্ডারগার্টেনের জন্ম হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা, তরুণেরা, গোটা পৃথিবী বন্যায় ভেসে যাচ্ছে। 1 ইঞ্চি জায়গা পরিমাণ আর উঁচু নাই, শুকনো নাই, সব পানি তলে তলিয়ে গেছে। নবী নূহ আলাইহিস সালাম মাত্র কজন লোক নিয়ে আল্লাহর রহমতের নৌকায় উঠে তিনি সফর করছেন। সামনে তাকায় দেখেন আপন সন্তান, কলিজার টুকরা ছেলে, একবার পানির নিচে, একবার পানির উপরে। বাবার হৃদয়ে মায়া লেগেছে। হাজার হলো বাবা, বাবা হাজার হলো বাবা, অন্তরে কষ্ট লেগেছে। হাত বাড়ায় বললেন ইরকাব মানা, আইরে বাবা আয়, চলে আয়, আর কষ্ট আমি সইতে পারি না, চলে আয়। কে শুনলো কে শুনলো না। আর সাজিব থেকে আল্লাহ পাক ডেকে বলছেন, নূহ রে, কাকে ডাকছো তুমি? এ নূহ, কারে ডাকো তুমি? ইন্নাকা লাইসা মিন আহলিক। আল্লাহ পাক বলছেন, নূহ তুমি যারে ডাকো এটা তোমার সন্তান আমি জানি নূহ, কিন্তু সে তোমার আহাল নয়, সে তোমার পরিবার নয়। একবার ডেকেছো, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আবার যদি ডাকো, আমি নবুয়তের তালিকা থেকে তোমার নামটা মুছে দেব। কি মুরব্বীরা, খুব কষ্ট হচ্ছে? আর একটু বসা যাবে না ইনশাআল্লাহ? একটু বসেন, দয়া করে বসেন, দোয়াটা করে যাই। রাত যে খুবই বেশি হয়েছে তা না, একবার খেলা দেখতে বসলে কখন যে ভোর হয় তা তো বুঝতে পারেন না, কি ঠিক না? ঠিক না? হায় রে মুসলমান, একবার খেলা দেখলে কখন রাত হয় কখন ভোর হয় জাতি টের পায় না। যত সময়ের মূল্য কোরআনের মাহফিলে এসে আর জুমার নামাজে গিয়ে, ফেসবুক দেখতে গিয়ে কখন পেশাব হয় কখন পায়খানা হয় সেও জানে, কি ঠিক না? সন্ধ্যা রাতের পেশাব সকলে করে, কিন্তু চোখ টানে না। আহারে, অথচ কোরআনের দিকে চোখ নাই। এই জাতির বিপদ কি এমনি এসেছে? বিপদ তো আমরা ডেকে এনেছি, ঠিক কিনা বলেন? ভালো করে শুনবেন, হৃদয় দিয়ে বুঝবেন। আল্লাহ পাক বলেন, নূহ একবার ডেকেছ আমি ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যদি তুমি তাকে ছেলে বলে ডাকো, নূহ নবুয়তের তালিকা থেকে তোমার নামটা মুছে দেব। সুবহানাল্লাহ। কারে ডেকেছেন? সন্তানকে ডেকেছেন, আপন সন্তানকে ডেকেছেন নূহ। তিনি একজন নবী। আল্লাহ তারে পছন্দ করলেন না, কারণ আল্লাহ পাক বলছেন, নূহ এটা তোমার ছেলে বটে, সন্তান বটে, কিন্তু সে তো আমাকে মানে না, আমার বিধান মানে না, আমার হুকুম মানে না, আমার জমিনে বসে আমার আইন ও কানুন মানে না। নূহ সে তোমাকে বাবা স্বীকার করে, কিন্তু আমি যে নবী বানিয়েছি তোমাকে, ছেলে হয়েও তোমাকে সে নবী স্বীকার করে না। তার মানে আমার দেখানো নেতাকে নেতা মানে না, আমার পাঠানো কিতাবকে সংবিধান মানে না, আমার জমিনে খেয়ে দে আমার আইন মানে না,
আমার জমিনে বসবাস করে আমার প্রশংসা করে না, ওটা তোমার ছেলে হতে পারে, ওটা তোমার হাল নয়, ওর সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। বলেন ঠিক কি না? আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল মানে ওর সাথে আপনার কি এর সম্পর্ক? আপনারা বলবেন হুজুর এটা তো ছিল নূহ এবং তার ছেলের কথা, আমাদের এই ব্যাপারে কোনো কথা থাকলে বলেন, তাই না? আল্লাহর কোরআন সূরা তাওবা পড়লে পাবেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা, খবরদার খবরদার, তোমাদের পিতা এবং তোমাদের ভাইদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, অভিভাবক হিসেবে মেনে নেবে না, নেতার মর্যাদা দিবে না। যদি ইমানের চাইতে কুফরিকে তারা বেশি ভালোবাসে, ও তোমার বাবা হতে পারে, সন্তান হতে পারে, ভাই হতে পারে, ওর সাথে মুমিন তুমি চলতে পারবে না। আল্লাহু আকবার। শুরুর কথা কি বলেছিলাম? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা এনেছেন তা গ্রহণ করে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। তার মানে কোরআন তোমাকে যা বলে মেনে নাও, কোরআন যা নিষেধ করে তা ছেড়ে দাও। কোরআন বলছে বহলা বলে মুসলমানেরা আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল মানে না, নবীর নাম সহ্য হয় না, আলেমদেরকে সহ্য করে না, মসজিদ মাদ্রাসা চোখে দেখতে পারে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার সইতে পারে না। এমন লোক যদি আপনার বাবা হয়, ভাই হয়, ওর সাথে আপনার চলা হারাম। ঠিক কি বলেন? আছে না এই দেশে? আছে না? আপনি তো সেই দলের কর্মী, আপনি তো তার জন্য রাতের ঘুম হারাম, আপনি তাকে নেতা বানানোর জন্য পকেটের পয়সা খরচ করেন। আল্লাহর কোরআন বলছে আমাকে মানে না, রাসূল মানে না, পরকাল মানে না, আমার নেতাকে নেতা মানে না, আমার কোরআন আমার দেওয়া সংবিধানকে, কোরআনকে সংবিধান মানে না যারা, ওদেরকে ভোট দিয়ে নেতা বানাতো দূরের কথা, ওই লোকগুলি মারা গেলে তাদের জানাজা পর্যন্ত তুই যাবি না। রাগ করলেন, কষ্ট হল। কোরআন সূরা তাওবা পড়লে পাবেন, নবীর মতোই টুপি ছিল, নবীর মতোই দাড়ি ছিল, নবীর মতোই জুব্বা পরেছিলেন, নবীজি জানাজা দিয়েছিলেন, দোয়া করেছিলেন। আল্লাহ পাক বলেন নবী দোয়া কবুল হবে না, আজকের পর থেকে এই জাতীয় কোন মুনাফিকের জানাজায় তুমি নবী আর আসবা না। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, তাহাজ্জুদ ছিল, সব ছিল বন্ধু, সব ছিল, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে নাই। দিন ঠেকানোর জন্য যারা ষড়যন্ত্র করেছিল, এই লোকটি ভিতরে ভিতরে তাদেরকে সহযোগিতা করেছিল। আল্লাহ পাক বলছেন নবী এই মুনাফিকের জানাজায় কোনোদিন তুমি যেন আর না দেখা যায়। হুঁশিয়ার, সাবধান। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট আপনাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর, শপথ তুরের, শপথ এমন একখানা গ্রন্থের, ফি রাক্কিম মানসুর, যা সূক্ষ্ম চামড়ার উপরে লেখা, ওয়াল বাইতিল মা'মুর, শপথ ওই ঘরের যেই ঘরের আবাদ হয়, ওয়াসসাকফিল মারফু'i, শপথ উচ্চ ছাদের, তার মানে আকাশের, ওয়াল বাহরি মাসজুর, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের শপথ যার তরঙ্গমালা উত্থিত হয়। আল্লাহ পাক পাঁচটা বিষয়ের শপথ করলেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি যদি এখন বলি চোখের কসম, পায়ের কসম, মায়ের কিরা, বাপের কিরা, কোরআনের কিরা, সভাপতির কিরা, আপনারা বলুন এত কিরা খাইছে হুজুর, কি বা বলবো? ঠিক না? কিরা যত বেশি হয় লোকেরা কান খাড়া করে তত বেশি, কারণ কিরার মানে বোঝা যায় কথাটা বোধহয় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঁচটা বিষয় কিরা খাচ্ছেন। কয়টা?
তুর পাহাড়, যেখান থেকে মুসা নবী কথা বলেছিলেন সেই পাহাড়ের কসম করছেন। যেই কিতাব চামড়ার উপরে লেখা হয়, নবুয়তকালীন যুগে যখন কাগজ ছিল না, পাতলা চামড়ার উপরে কোরআনকে লিখে রাখা হতো, তাওরাত জব্বুরকে লেখা হতো। আল্লাহ সে চামড়ার কসম করছেন, আল্লাহ পাক আকাশের কসম করছেন, আল্লাহ পাক সমুদ্রের কসম করে বলছেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকিউন, তোমার রবের আযাব অবশ্যই অবশ্যই আসবে। আল্লাহু আকবার। রবের আযাব অবশ্যই আসবে। মালাহু মিন দাফি'in, যাকে রোধ করা যায় না, যাকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, তা ঘটবে সেদিন যেদিন আকাশকে প্রচন্ড ভাবে আল্লাহ কাঁপায় তুলবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, শুনো, তাসিরুল জিবালু সায়রা, এবং পাহাড়কে শূন্য সেদিন উড়িয়ে দেওয়া হবে। তার মানে কিয়ামত আল্লাহ তাআলা ঘটাবে। ওই কিয়ামতকে ঠেকানোর ক্ষমতা কারো বাবার নাই। আছে আছে। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুন ইয়াউমাইদিন লিল মুকায্যিবিন, ধ্বংস হয়েছে সেদিন যে সব অস্বীকারীদের জন্য। এই পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে যারা, কোরআন অস্বীকার করেছে যারা, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে যারা, আল্লাহ পাক বলেন সেদিন ধ্বংস হবে তারা। ওই ধ্বংসের হাত থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন, যারা আজ তামাশার চলে নিজেদের যুক্তি প্রমাণ উপস্থাপন করছে, এই পৃথিবীতে অবজ্ঞা করে সেদিনকে অস্বীকার করছে যারা, আল্লাহ পাক বলেন, নবী জানায় দাও, ওই দিন তাদেরকে বাঁচাবার কোনো শক্তি থাকবে না। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ, সেদিন তাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। পরে নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যারা কোরআন মানলো না, আল্লাহ মানলো না, রাসূল মানলো না, পরকাল বিশ্বাস করলো না, নবীর পথের পথিক হলো না, কোরআনের পথের পথিক হলো না, আল্লাহ পাককে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, আল্লাহ পাক বলেন সেদিন তাদেরকে দলে দলে হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলছেন, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন, সেদিন তাদের বলা হবে, এই তো সে আগুন যা তোমরা মিথ্যা মনে করেছিলে। নবীরা বলেছিল বিশ্বাস করো নাই, সাহাবীরা বলেছিল বিশ্বাস করো নাই, আলেমরা বলেছিল বিশ্বাস করো নাই, পীর মাশায়েখরা বলেছিল বিশ্বাস করো নাই। নন্দিত মুফাসসির 50 বছর ধরে ধরে কোরআন হাতে করে করে তোমাদেরকে সতর্ক করলো, তোমরা তো তার কথা শুনলেই না, বরং উল্টো লোকটারে অপবাদ দিলা। ঠিক কিনা বলে? তোমাদেরকে জেনা থেকে সতর্ক করালো, তো তোমরাই তার জেনাখোর বানালা। হত্যা থেকে তোমাদেরকে দূরে রাখার চেষ্টা করলো, অথচ হত্যার অভিযোগটা তার ঘাড়েই তোমরা দিলা। তোমাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে তৈরি করলো, অথচ সন্ত্রাসী তোমরা ট্যাগ ট্যাগ তাকে লাগালা। তোমাদেরকে শৃঙ্খলার জিঞ্জির থেকে বের করে আনতে চাইলো, অথচ সে মানুষটাকে তোমরা শৃঙ্খল করে 13টা বছর রাখলে। তোমাদেরকে মুক্তির জন্য দুর্নীতি মুক্ত একটা সমাজ কিভাবে গড়া যায় তার বাস্তব নমুনা দিল যারা। গলার মধ্যে রশি পাচায় দুনিয়া থেকে বিদায় করলে তারা। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই দিনকে অস্বীকার করেছো, যারা বলেছিল তাদেরকে উল্টো পিটাইছো। ইয়া আলাইহিস সালাম সতর্ক করলেন, কল্লাটা উড়ায় দিল। জাকারিয়া আলাইহিস সালাম প্রতিবাদ করেছে, করাতেন নবী জাকারিয়াকে ফেড়ে দিয়ে খণ্ডিত করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করেছে, ঘর থেকে তাড়াইয়া দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছে, আগুনে তারা নিক্ষেপ করে দিয়েছে। আমির হামজা বলতে এসেছে, বুকটা ফেড়ে দিয়েছে। ইমাম আবু হানিফা প্রতিবাদ করেছে, জেলখানায় আটকায় রশি পেঁচায় তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন, এটা সেই আগুন, সেই জাহান্নাম। দুনিয়াতে যেটাকে তোমরা অস্বীকার করেছো, যেটাকে তোমরা অলঙ্ঘন করেছো। আফাসিরুন হাদা আম আনতুম
লা তুবসিরুন, এখনো বলো এটা কি জাদু না এখনো তোমরা উপলব্ধি করতে পারো না? এই জাদু কি তোমরা জাদু মনে করো? দুনিয়ায় তো তোমরা এই কথাগুলিকে বলেছিলে এগুলি তোমাদের জাদুকারী কথা, এগুলি তোমাদের দল গোছানো কথা, এগুলি মানুষকে ভীতি দেখায় তোমরা তোমাদের পক্ষের লোক সংগ্রহ করে। আল্লাহ পাক সেদিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন আফাসিহরুন হাদা, এটা কি জাদু? আম আনতুম লা তুবসিরুন, নাকি এখনো তোমাদের বোঝার উপলব্ধি হয় নাই? ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। কষ্ট হয়, কোরআনের দুটো কথা শুনে যান, লাভ হবে। আমি কি গল্প কাহিনী বলছি আপনাদের সামনে? প্রিয় ভাইয়েরা আমার, সূরা তুর, কোন সূরা? কোরআনুল কারীমের 52 নম্বর সূরা, সূরা তুর বাড়িতে পড়বেন, হৃদয় দিয়ে পড়বেন। আল্লাহ পাক বলছেন ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু, যাও এখন এর মধ্যে ঢুকে দগ্ধ হও, তোমরা ধৈর্য ধরো আর নাই ধরো তোমাদের জন্য সমান। সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন তোমরা যেমন কাজ করে এসেছো ঠিক তেমনি প্রতিদান তোমাদেরকে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? লিখা